কোনো এক রাজার বাগানের কোণায় টুনটুনির বাসা ছিল। একদিন রাজার সিন্ধুকের সব টাকা রোদে শুকাতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার টাকা তোলার সময় একটা টাকা ভুল করে রেখে আসে, আর সেই টাকাটা টুনটুনি দেখে সাথে সাথে তুলে নিয়ে তার বাসায় রেখে দিল আর বলল, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি! রাজার ঘরে যে ধন, আমার ঘরেও সেই ধন। তারপর থেকে সে এই কথাটা ভাবতে লাগলো, রাজার ঘরে যেই ধন আছে, টুনির ঘরেও সেই ধন আছে। তখন রাজা তার সভায় বসে সেই কথাগুলো শুনতে পেল আর জিজ্ঞাসা করলো, পাখিটি কি বলছে রে? সবাই তো হাত জোড় করে বলল, মহারাজ, পাখিটি বলছে আপনার ঘরে নাকি যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই একই ধনই আছে। শুনে তো রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো গিয়ে ওর বাসায় কি আছে। লোকেরা দেখে এসে বলল, মহারাজ, বাসায় একটা টাকা পাওয়া গেছে। শুনে রাজা তো বলল, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। আর সাথে সাথে লোকগুলো গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটা নিয়ে এলো। সে বেচারা আর কি করে, টুনটুনি মনে খুব দুঃখ পেল আর বলতে লাগলো, রাজার বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বলল, পাখিটা তো বড় ঠ্যাঁটা রে, যা ওর টাকা ওকে ফিরে দিয়ে আয়। টাকাটা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছিল। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা তখন আবার জিজ্ঞাসা করলো, আবার কি বলছে রে? সবার লোকেরা বলছে, মহারাজ, আপনি নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরে দিয়েছেন। শুনে তো মহারাজা রেগে একেবারে অস্থির। বলল কি, এত বড় কথা! আনতো ধরে ব্যাটাটাকে ভেজে খাই। রাজামশাইয়ের কথা শুনে লোকেরা গিয়ে টুনটুনিকে ধরে আনলো। রাজা তাকে মুঠোর করে বাড়ির ভিতরে রানীদেরকে দিয়ে বলল, এই পাখিটাকে ভেজে আমাকে দিবে, আমি খাবো। বলে তো রাজা চলে গেল, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছিল। একজনে বলছে, কি সুন্দর পাখি, আমাকে একটু দাও তো দেখি। বলে তিনি তাকে নিল। তা দেখে আবার আরেকজন দেখতে চাইল। তার হাত থেকে যখন আর একজন নিতে লাগলো, তখনই টুনটুনি ফস করে উড়ে পালালো। কি সর্বনাশ, কি সর্বনাশ! এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো আর রক্ষা নেই। রানীরা তো খুব চিন্তায় পড়ে গেল, কি করা যায়। এমন সময় একটা ব্যাঙ সেখান থেকে থপথপ করে যাচ্ছিল। 7 রানী তাকে দেখেই ধপ করে ধরে ফেলল আর বলল, চুপ চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এটাকে ভেজে দেই, আর রাজামশাই খেয়ে ভাববে টুনটুনিকে খেয়েছে। রানীরা ব্যাঙের ছাল ছাড়িয়ে তাকে সুন্দর করে ভেজে রাজামশাইকে দিলে তিনি তো খুব খুশি হয়ে গেলেন। তারপর
সবে তিনি সবাই গিয়ে বসলেন আর ভাবছিলেন এবার পাখিটার জব্দ হয়েছে। আর অমনি টুনটুনি বলতে লাগলো, বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনে তো রাজামশাই লাফিয়ে উঠলেন আর থুতু করলেন ওয়াক ওয়াক করে। ভিতরের থেকে যা ছিল সব বমি করে বের করে দিলেন। তারপর রেগে রানীদেরকে নাক কেটে ফেলার নির্দেশ দিলেন। জল্লাদ রাজামশাইয়ের কথা শুনে রানীদের নাক কেটে ফেলল। আর তা দেখে টুনটুনি বলল, কী মজা কী মজা, সাতরানীর নাক কাটল, কী মজা কী মজা। রাজা তো রেগে আগুন, তখন বলতে লাগলো, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলো। রাজা বলল, আন জল। জল আনলো। রাজা মুখ ভরে জল খেলো, তারপরে টুনটুনিকে মুখে পুরে দিল। চোখ বুজে ঢক করে গিলে ফেলল। সবাই বলল, এবার পাখির জব্দ হয়েছে। বলতে বলতেই রাজামশাই মস্ত বড় ঢেকুর তুলল। সবার লোকজন তো চমকে উঠল। টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে ফুরুত করে বেরিয়ে উড়ে পালালো। রাজা বলল, গেল গেল গেল, ধর 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 ধর। আর তখনই লোকজন ছুটে গিয়ে আবার টুনটুনিকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো আর সিপাহীদের তলোয়ার নিয়ে রাজার সামনে দাঁড়াতে বলল। টুনটুনি বেরোলেই তাকে যেন দুটুকরো করে ফেলে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাতে মুখ চেপে বসে থাকলো, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। আর এদিকে তো টুনটুনি বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ঙ্কর ছটফট করতে লাগলো। কিছু সময় পর রাজামশাই নাট শিখিয়ে বলল, ওয়াক ওয়াক থুথু। এমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতর থেকে সব জিনিস বেরিয়ে এলো। সবাই বলল, সিপাই সিপাই, মারো মারো, পালাও। সিপাই তখন থতমত খেয়ে তলোয়ার নিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ারটি টুনটুনির গায়ে না পড়ে রাজামশাই নাকে পড়ল। আর তখন তো রাজামশাই ভয়ঙ্করভাবে চেঁচাতে শুরু করলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে তার নাকটা বাঁচালো। টুনটুনি তো দেখে বলতে লাগলো, নাক কাটা রাজারে, দেখো তো কেমন সাজারে, বলেই সে উড়ে অন্য দেশে চলে গেল।